আসসালামু আলাইকুম সবাইকে। শাকির এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে 28 তারিখ, এখনও ওদের ছাড়িনি। এই যে ওদের মেডিসিন খাবার এখানে দেওয়া কমপ্লিট, এখন ওদের ছেড়ে দেবো। চলেন যাই, ওদের ছাড়ি, দেখি কি অবস্থা ওদের। এই যে রাজকুমার, আল্লাহই ভালো জানে আজকের ডিমের প্রোডাকশনের কি অবস্থা। তো ছেড়ে দিই। আস্তে আস্তে, আল্লাহ আল্লাহ। হাই, গেরিলা বাহিনীটা দেখছো তো, মায়ের ফানি। মানে বাঁচে না মরে ওদিকে তাকায় না, যেভাবে এগুলা দৌড়াদৌড়ি করে। কয়টা বাজে, এরকম পাগল হয়ে গেছে বেরোয়ার যেত। এলো ওদের অবস্থা। তো আজকে আল্লাহ ভালো জানে। কালকে তো প্রায় 85 পিস ডিম পারছে, পরে আবার আরেকটা মানে ঘরে আইসা পারছে 86টা। আজকে ভ্যাকসিন, মেডিসিন, অ্যান্টিবায়োটিকের বয়স প্রায় 5 দিন হয়ে গেল। তা আজকে পর্যন্তই চলবে। আজকে আল্লাহ ভালো জানে ডিমের প্রোডাকশনের কি অবস্থা। আমি কল্পনাও করতে পারি নাই যে আমার ডিমের প্রোডাকশন প্রায় 100-র নিচে নেমে যাবে, মানে সেটাই হইল। তো আল্লাহ আজকে ভালো জানে। আমার আজকে 3 দিন ধরে প্রচুর মানে লস, পুরাই লস। 100-র নিচে নেমে গেলে আসলে এতগুলো হাঁসকে খাওয়া দাওয়া করানো, নিজের গাইড থেকেই করানো লাগে, অনেক একটু ভয় লাগে। লস হয়ে যায়, লাভ তো হয়ই না, বরঞ্চ লস। আসেন ডিমগুলো কেসে তুলি, দেখি কয়টা হয়েছে। আলহামদুলিল্লাহ, ডিম গুছানো কমপ্লিট। কালকের মতো আজকেও 85 পিস ডিম পেলাম। এই যে এখানে 5টা নেই, আগে 4 কেস ভরে আরও ডিম নিতাম, প্রায় 128টা ডিম পেতাম। আর এখন তো 85টা। আরও 2-1টা মনে হয় পরে পারবে, কিন্তু আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমার হাঁসগুলো হঠাৎ করে এইভাবে। ঠান্ডা তো অনেকবারই লেগেছে, কিন্তু এরকম হয় নাই। তো হঠাৎ করে ডিমের প্রোডাকশন একেবারে 100-র নিচে নেমে যাবে আজকে প্রায় 3-4 দিন ধরে। আমার মন খুবই খারাপ, অনেক লস হচ্ছে। তারপরও ওদের সুস্থতার জন্য আমার অ্যান্টিবায়োটিক ওদের খাওয়ানো লাগে। কি করব, আগে ওরা তো বাঁচতে হবে তারপর। তো এই যে ওরা সুস্থ থাকলে, ভালো হলে তারপরে আবার ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আগের মতন বেড়ে যাবে, এ আশাই রাখি। অনেক খামারির হঠাৎ করে এরকম হয়েছিল, আবার ঠিকও হয়ে গেছে, কিন্তু লস যে হয় এটাই তো সমস্যা। অলরেডি প্রায় 700-800 টাকার মেডিসিন খাওয়ানো হয়ে গেছে ওদের। এখন আজকে 5 দিন হয়ে গেল। কালকে থেকে আবার ক্যালভেনাস আর ইসেল কন্টিনিউ করব। এখন সাথে জিঙ্কটাও দেওয়া দরকার, কারণ ওদের রুচি বাড়ানোর জন্য। ক্যালপ্লেক্সের মধ্যে সবই আছে, তারপরেও ওদের জিঙ্কটা এক্সট্রা করে দিব। এবার আর ডাক্তারের সাথে পরামর্শ করি নাই, মানে মেডিসিন, ঠান্ডার মেডিসিন তো করছি। মানে ডিম প্রোডাকশন যে কমে গেছে, ডিম প্রোডাকশন কমে গেছে, ডাক্তার বলবে যে ইসেল খাওয়ান। তো ইসেল তো আমি দিবই। আল্লাহ ভরসা, টেনশন করি না, হ্যাঁ আবার ঠিক হয়ে যাবে। হাঁস যেহেতু ঠিক আছে, ভালো আছে, সুস্থ আছে, ডিমের প্রোডাকশনও আবার বেড়ে যাবে, আশা রাখি। আল্লাহ ভালো জানে, কারণ ওরা ঠান্ডা লাগার পর থেকে ওরা আসলে মূলত কম খায়। কম খাওয়ার কারণে সমস্যা এই জায়গায়। কম যখনই খায় তখনই ডিমের প্রোডাকশন একদম কমে যায়, কারণ ওরা না খেলে ডিম পারবে কোত্থেকে। ওরা তো সেই পর্যাপ্ত পরিমাণে খাবারটা খায় না। 140 থেকে 150 গ্রাম ওদের খাওয়ার দরকার। ওইখানে ওরা মনে হয় 100 গ্রামও খাবার খায় না ঠিক মতো। তাহলে ডিমটা দিবে কোত্থেকে, এটাও তো কথা।
কিন্তু ওদের পর্যাপ্ত পরিমাণে খাবার আমি সব সময় সকালে আমি 12 কেজি খাবার দেই, দুপুরে আবার দেই 6 থেকে 7 কেজি, তারপরে আবার সন্ধ্যার দিকে প্রায় কয়টার দিকে 4:30 5টার দিকে আবার খাবার দেই। মানে তখন ওদের সিস্টেম অনুযায়ী দেই, কারণ 6টা 6:30টার পরে ওরা আর খাবার খায় না, ওগুলো সব থেকে যায়। তারপরও মাঝে মাঝে দেই, একটু বেশি করেই দেই। তারপর ওগুলো যখন খায় না তখন ওদের ঘরে দিয়ে দিই, পানি খাবার সহকারে ঘরে দিয়ে দিই। মানে ওদের কখনো আমি মানে করি না যে সারা রাত্রে অন্তত এগুলো খেয়ে ফেলবে। হ্যাঁ, খেয়েও ফেলে প্রতিদিন, মানে ওদের বলে খাবার থাকে, ওগুলো সব আমি ওদের ঘরে দিয়ে দিই। সারা রাত্রে ওরা ওগুলো খায়, খেয়ে ফেলে। কারণ মেডিসিনের খাবার, ওরা পরের দিন এগুলো নষ্ট হয়ে যায়, গন্ধ হয়ে যায়, ওইগুলোর কোনো কার্যকারিতা থাকে না, সেজন্য ওদের দিয়ে দিই। তো আপনারা সবাই আমার হাঁসগুলোর জন্য দোয়া করবেন যে ওরা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ডিমের প্রোডাকশন যেন আবার আগের মতো আমার 120 থেকে 28টা আমি আবার আগের মতো পাই, তাহলে আমি খুশি। এখন আমিও ওদের কারণে আমিও মানে মনের দিক থেকে অনেক অসুস্থ হয়ে গেছি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।